নমস্কার, আমি বাপি। আজ আমি আপনাদের সাথে এমন একটা রাতের কথা আলোচনা করতে চলেছি যে রাতের কথা শুনলে সবাই ভয় পায়। হ্যাঁ, সেটি হলো ভূত চতুর্দশীর রাত। কিন্তু কথা হলো, কি হয় এই রাতে? কেন এই বাবা মায়েরা আমাদের বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে বারণ করে এই রাতে? কেনই বা বিভূতিভূষণ, সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত লেখকরা এই রাত্রিকে উল্লেখ করে একাধিক পুস্তক লিখে গেছেন? আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমিও বেছে নিয়েছি একটা ভয়াবহ জায়গা, ঠিক একটি জঙ্গলের মাঝখানে। শোনা যায়, কালী পুজোর আগের রাতে যখন চারদিক অন্ধকারে ঢেকে যেত, ঠিক তখনই বাতাসে এক অদ্ভুত গন্ধ ভাসত। আর এও শোনা যায়, এই রাতেই নাকি মৃত মানুষের আত্মারা ফিরে আসে তাদের নিজের ঘরে। কিন্তু কথা হচ্ছে, এটা কি শুধুই লোককথা, নাকি এর পিছনে আছে কোনো গোপন তান্ত্রিক শক্তি অথবা কোনো ইতিহাস? চলুন আজকের ভিডিওতেই এই নিয়েই আমরা আলোচনা করি। পুরাণ অনুযায়ী এই রাতে যমরাজের দূতেরা পৃথিবীতে অবতরণ করেন মানুষের মৃত্যুর হিসাব নিতে। তাই মানুষ এই রাতে প্রদীপ জ্বালিয়ে যমের দূতেদের পথ আলোকিত করে দেয়, যাতে তারা নিজেদের গন্তব্যে পৌঁছে যায়, মানুষজনের ঘরে না ঢোকে। বাংলার লোককথা অনুযায়ী ভূতেরা এই দিন ফিরে আসে তাদের আপনজনের ঘরে। সেই জন্যই ঘরে ঘরে 14 শাক খাওয়া হয় আর 14 প্রদীপ জ্বালানো হয়। কিন্তু কথা হচ্ছে, 14 শাকই কেন, অথবা কমপক্ষে 14টি প্রদীপ জ্বালাতে বলা হয় কেন? বাংলার লোকবিশ্বাসে বলা হয়, ভূত চতুর্দশী রাতে 14 পুরুষের আত্মা নাকি তাদের ঘরে ফিরে আসে। আর এই আত্মারা অন্ধকারে পথ হারিয়ে না ফেলুক, তাই ঘরের কোণে, উঠোনে, দরজায়, বাথরুমে, ধানের গোলার পাশে মোট 14টি জায়গায় প্রদীপ জ্বালানো হয়। এই আলো আসলে এক ধরনের পিতৃতর্পণ, যা আত্মাদের পথ দেখানোর জন্য নয়, বরং তাদের স্মরণে আলো জ্বালিয়ে শান্তি কামনা করা। আর 14 শাক খাওয়া হয় কেন? তান্ত্রিক ব্যাখ্যা অনুযায়ী ভূত চতুর্দশী রাত হলো অশুভ শক্তির জাগরণের রাত। এই রাতে প্রেত শক্তি সক্রিয় হয় বলে মনে করা হয়। তাই এই দিনে তিক্ত, গন্ধযুক্ত, ঔষধি সম্পূর্ণ শাক খেলে শরীর ও মনে নিরাপদ বলয় তৈরি করে। তাই এক অর্থে এটি আধ্যাত্মিক প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন নিম, মেথি, পাট শাক, গিমা, এই শাকগুলোর গন্ধ ও রস তন্ত্রে শুদ্ধিকর এবং প্রেত নিরোধক হিসেবে গণ্য। তান্ত্রিকদের মতে ভূত চতুর্দশী রাত হলো এমন এক রাত, যে রাতে পৃথিবীর ও পাতালের সীমানা দুর্বল হয়ে যায়। জীবিত ও মৃতের জগৎ এক মুহূর্তের জন্য মিলেমিশে যায়। তন্ত্রের কথা বলবো অথবা কামাখ্যার কথা বলবো না, এটা তো হয় না। কামাখ্যা হলো তন্ত্রের রাজধানী, যেখানে দেবীর যোনি পতিত হয়েছিল, যেখানে কামনা আর মুক্তি একাকার হয়ে যায়। এই ভূমিতেই এই রাতে অনেক তান্ত্রিকরা করেন প্রেত সাধনা, মৃত মানুষের আত্মার শক্তিকে আহ্বান করার সাধনা। বলা হয়, ভূত চতুর্দশী এই রাতে জীবিত মানুষ খুব সহজেই মৃত মানুষের সংস্পর্শে আসতে পারে। তাই এই রাতে কামাখ্যার শ্মশানে জ্বলে ওঠে প্রদীপ নয়, জ্বলন্ত চিতা। এই তো হলো কামাখ্যার কথা। কিন্তু এছাড়াও নদিয়ার এক গ্রামের এক বৃদ্ধা দাবি করেন, ভূত চতুর্দশীর রাতে তার মৃত স্বামী নাকি দরজায় কড়া নেড়েছিল। কলকাতার এক পুরনো বাড়িতে প্রতি বছর এই রাতে প্রদীপ জ্বালালে নাকি তাদের প্রদীপও নিভে যেত। তবে আজ বিজ্ঞান অনেক এগিয়ে, আর বিজ্ঞান এটাকে ব্যাখ্যা করে ঠিক এইভাবে। দীপাবলির আগে বাতাসে ধোঁয়া ও আর্দ্রতা বেড়ে যায়, ফলে মানুষ হ্যালুসিনেশন অনুভব করতে পারে। আর অন্ধকারে মনোযোগী হলে শব্দ বা নড়াচড়া বেশি মনে হয়। মস্তিষ্কের প্যাটার্ন রিকগনিশন টেন্ডেন্সি, অর্থাৎ যা নেই সেটাও আমরা দেখতে চাই। তবে কি জানেন তো, বিজ্ঞান দিয়ে সবটুকু ব্যাখ্যা হয় না, আর ব্যাখ্যা হলেও সেটুকু ব্যাখ্যা আমরা দিতে পারি না। হতে পারে ভূত চতুর্দশী পুরোটা কুসংস্কার নয়, হতে পারে আমাদের পূর্বপুরুষরা সত্যিই সেদিন আমাদের ঘরে আসতে চায়। তবে ভয় পেও না, কারণ এই রাতটা হলো সেই রাত যেদিন আমরা অন্ধকারে আলো জ্বালাতে শিখেছি। তাহলে আজকের মতো এতটুকুই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।